নমস্কার, ডক্টর ইন্দ্রদীপ মাইতি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। আজকের যে টপিক আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ডায়াবেটিস আর কিডনি ডিজিজ নিয়ে। তো আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস এখন সবথেকে কমন নন কমিউনিকেবল ডিজিজ এখন, যেটা প্রায় ঘরে ঘরেই সবার ডায়াবেটিস হয়েছে। আর ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তো ডায়াবেটিসের সঙ্গে কিডনির একটা সম্পর্ক আছে, সেটা মোটামুটি প্রত্যেক ডায়াবেটিসের একটা ডায়াবেটিকদের লাইফ টাইমে মোটামুটি 20-50% চান্স থাকে কিডনি ইনভলভ হয়ে যাওয়া। তো সেটার জন্য কিছু কিছু আমাদের জিনিস জানতে হবে, যে কি করে বুঝবেন যে ডায়াবেটিসে কিডনি এফেক্ট হয়েছে কি হয়নি। সাধারণত যেটা বলা হয় সেটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমাদের সাধারণত দেখে থাকি, মোটামুটি 5 থেকে 7 বছর পরে কিডনি এফেক্ট হতে আরম্ভ করে। তো সেই জন্য প্রত্যেক ডায়াবেটিককে একটু সচেতন হতে হবে। প্রত্যেক বছরে অ্যাটলিস্ট একবার করে কিডনি ফাংশন টেস্ট, যেটাকে ইউরিয়া ক্রিয়েটিনিন বলা হয়, এভরি 6 মাস অন্তর অন্তর ইউরিনে এসি আর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এই পরীক্ষাটা করে দেখতে হয় যে কিডনি এফেক্ট হচ্ছে কি না। তাছাড়া হচ্ছে প্রিকশন, সেটা হচ্ছে যে সুগার কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে অবশ্যই HbA1c যেটা আছে সেটা সবসময় আমাদের 6-এর মতন টার্গেট রাখতে হবে, 6 to 6.4 বেসিক্যালি এই রেঞ্জের মধ্যে টার্গেট রাখতে হবে। ওভার অ্যাগ্রেসিভ যদি কন্ট্রোল করা HbA1c, তাহলে সেটা দেখা গেছে যে অনেক সময় প্রবলেম হয়। যেরকম মানে অনেক বড় স্টাডি রয়েছে যেখানে দেখা গেছে যে যদি 6-এর নিচে HbA1c যায়, তাহলে সেইখানে মর্টালিটি কিংবা মৃত্যুর একটা রিস্ক হয়ে থাকে, একটা ডেথ রিস্ক হয়ে থাকে। তো ওই জন্য অ্যাভারেজ এটা HbA1c 6.4-এর মতন টার্গেট রাখতে পারলে ভালো, মেনলি কিডনি পেশেন্টদের জন্য। তাছাড়া প্রেশার কন্ট্রোল অবশ্যই দরকার, যদি কোনো হাইপারটেনশন কোনো ওষুধ যে আছে তার জন্য ওষুধ খেতে হবে। তাছাড়া আর্লি স্টেজে কিছু নতুন ওষুধ যেগুলো এখন আছে, নতুন মানে প্রায় 5-6 বছর হয়ে গেল, যেরকম আমাদের দেশে রয়েছে, যেরকম এই ডাপাগ্লিফোজিন ওষুধগুলো যেগুলো আছে, কানাগ্লিফোজিন, ডাপাগ্লিফোজিন, এইগুলো দেখা গেছে যে কিডনির ডায়াবেটিক প্রিডমিনেন্ট কিডনির যে সমস্যা আছে সেইগুলোকে কন্ট্রোলে রাখে। তো কী করে বুঝবেন যে ডায়াবেটিসের জন্য কিডনি ইনভলভ হয়েছে? তো এই যেরকম বললাম এই রিপোর্টস এগুলো, তো তাছাড়া ক্লিনিক্যালি কীভাবে বোঝা যাবে? কারণ যেটা পায়ে হুট করে ডায়াবেটিক পেশেন্টদের পা ফুলতে আরম্ভ করলো, তাছাড়া পেচ্ছাপে সাবানের মতন ফেনা ভাব এলো, এইগুলো হচ্ছে আর্লি ইন্ডিকেশনস যে আপনার কিডনি তে সুগারের জন্য এফেক্ট হচ্ছে। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা প্রত্যেক ডায়াবেটিকদের জানতে হয়, সেটা হচ্ছে রেটিনার পরীক্ষা। সেটা প্রত্যেক বছরে একবার করে রেটিনার পরীক্ষা করতে হয়। রেটিনা যদি ইনভলভমেন্ট হয়ে থাকে একটা ডায়াবেটিক পেশেন্টদের, তার মানে মোটামুটি 70-80% রিস্ক থাকবে সেই পেশেন্টটারই কিডনিতে এফেক্ট হওয়ার। তো এই সচেতনগুলি নিয়ে রাখতে হয়। তাছাড়া রেগুলার এক্সারসাইজ ডায়াবেটিকদের জন্য, যেরকম অ্যাটলিস্ট আধ ঘন্টা মানে ওয়াক কিংবা একটা লাইট এক্সারসাইজ, কিংবা যদি যদি কেউ জিমেও সেরকমভাবে একটু মানে ওয়েট লিফটিং করতে চায়, সেরকমভাবে অ্যাটলিস্ট 40 to 45 মিনিটস অফ এক্সারসাইজ ডেলি সেটা অ্যাপ্লিকেবল, মানে করা উচিত। তাছাড়া ডেলি না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 বার সেটা করা উচিত। ডায়েটের ব্যাপারে ডায়াবেটিকদের ক্ষেত্রে অবশ্যই সুগার কন্ট্রোল যেটা দরকার। তাছাড়া যদি কিডনি ইনভলভ হয়েও থাকে, যদি আর্লি স্টেজে থাকে, তাহলে প্রোটিনের ইনটেকটাকে একটু মডারেশনে রাখতে হবে, সল্ট ইনটেকটাকে কম রাখতে হবে, এইভাবেই মোটামুটি চলতে হবে। তো এখন যা আছে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সচেতন, দ্যাট ইজ ডায়াবেটিকদের এই কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। অ্যান্ড যদি আর্লি ডিটেকশন করা যায়, তাহলে কিডনি ডিজিজ অবশ্যই রিভার্সেবল অ্যান্ড পুরোপুরি রিকভার হতে পারে। থ্যাংক ইউ।